আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। টুকরো টুকরো করে বৃষ্টির মধ্য নদীতে ফেলে দিয়েছে রুমমেট সেই ঘাট। যুক্তরাষ্ট্রের উচ্চতর পড়াশোনা করতে গিয়ে প্রাণ হারালেন দুই বাংলাদেশি শিক্ষার্থী, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। জামিলের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত হিশাম আবু গর্বের হাতে নির্মমভাবে খুন হয়েছেন তারা দুজন। স্থানীয় সময় শুক্রবার ২৪শে এপ্রিল জামিলের মৃতদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি বৃষ্টির মৃতদেহ। তদন্তকারী সংস্থার ধারণা, বৃষ্টিকে হত্যার পর তার দেহ কয়েক টুকরো করে নদীতে ফেলে দেয়া হয়েছে। তদন্তকারী সূত্রগুলো বলছে, হিশাম শুরুর দিকে পুলিশকে সহযোগিতা করলেও এখন আর মুখ খুলছে না। শনিবার ফ্লোরিডার হিলসবরো কাউন্টি শরিফের অফিস জানিয়েছে, অভিযুক্ত হিশামের বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুটি অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে এমন ফার্স্ট ডিগ্রি মার্ডার বলে। এই ঘটনায় খুব প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা অভিযুক্ত হিশামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডা কনসুলেট। মার্কিন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রচার করছে এই হত্যার খবর। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পড়াশোনা করেন প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মতে, পুরো যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও এখন এই ঘটনায় স্তম্ভিত। পুলিশ এখনও এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানাতে পারেনি। জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি দুজনই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। জামিল ইউএসএফের ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী, আর নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের দুজনকে সবশেষ ১৬ই এপ্রিল দেখা গিয়েছিল ক্যাম্পাসে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।